হঠাৎ করে দেখতে পাচ্তেছি যে এখন তিস্তা নদীর পানির যে অববাহিকা এটা পুরাটাই বালুচর ছিল, কিন্তু আজকে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যাচ্ছে। এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনকে মানে থমকে দেওয়ার জন্য এরকম একটা পায়তারা করতেছে ভারত সরকার। হুট করিয়া পানিটা আজকে চলিয়ে আসছে, বুঝছেন? এই পানি তো ছিল না, এর আগে পানি ছিল না, কোনো পানি ছিল না। পেঁয়াজ রসুন গাছ এগুলো সব তলায় গেছে, আর পানিটা হুট করে চলিয়ে আসছে। এই পানির কোনো ইয়েই ছিল না, এর আগে পানি তো ছিল না। মানুষের ভাটি পাশে যে পেঁয়াজ রসুন গাছ এগুলো সব ভাসিয়ে যাইতেছে। ন্যায্য হিসার আদায়ের অধিকারে একটা আন্দোলন হওয়ার কথা 17-18 তারিখ চলতি মাসের। এখন এটা সম্ভবত ইন্ডিয়া চালাকি করিয়া এই পানিটা দিচ্ছে আর কি, যে যাতে তারা প্রোগ্রামে সাকসেস না হতে পারে। এটা সম্পূর্ণরূপে ইন্ডিয়ার মনে করেন যে চালাকি, এটা বোঝা যাচ্ছে এরকম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ঘটনা হচ্ছে তিস্তা বাঁচাও রক্ষা আন্দোলন, যে আমাদের লালমিরহাট জেলার উপকার বৃহত্তর রংপুর বিভাগের বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল মহোদয়ের নেতৃত্বে 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষার জন্য যে আমাদের ডাক দিয়েছে বৃহত্তর রংপুর বিভাগের, সেই লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্তেছি যে এখন তিস্তা নদীর পানির যে অববাহিকা এটা পুরাটাই বালুচর ছিল, কিন্তু আজকে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যাচ্ছে। এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা আমাদের এই আন্দোলনকে মানে থমকে দেওয়ার জন্য এরকম একটা পায়তারা করতেছে ভারত সরকার। তিস্তার যে ন্যায্য দাবি, তিস্তা পানি নিয়ে যে ন্যায্য দাবি, আমরা অবশ্যই এটা আমাদের এই তিস্তার চরের মানুষের জন্য যে দুঃখ লাঘব করবে, সেই জন্য এই দুলু ভাইয়ের ডাকে, ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের ডাকে যে এই 17-18 ফেব্রুয়ারির 48 ঘন্টার অবস্থান তিস্তা পাড়ের মানুষ নিবে, সেই লক্ষ্যের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার যখন মানুষের ঢল নেমে যাবে এরকমটা মনে করছে, ঠিক তখনই এইরকম ভারতের পায়তারা শুরু হয়ে গেছে।